নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলার বাক্সা সদানন্দ আশ্রমে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় মহা ধুমধাম সহকারে বাৎসরিক গুরু পূর্ণিমা উৎসব পালিত হল। এই উপলক্ষে গত 9 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 9 জুলাই বুধবার বৈকাল হইতে সাধু সন্ন্যাসীদের আগমন শুরু হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আরতি ও প্রার্থনা। এরপর অনুষ্ঠিত হয় সাধু সন্ন্যাসীদের সমবেত ধর্মালোচনা, ভজন, কীর্তন। দ্বিতীয় দিন অর্থাৎ গুরু পূর্ণিমার দিন 10 জুলাই বৃহস্পতিবার ভোর 4টে অনুষ্ঠিত হয় আরতি, তৎপর গুরু গীতা পাঠ এবং বংশীধ্বনি। এরপর শুরু হয় গুরুপাদুকা অভিষেক ও গুরু পূজা। সকাল 10টায় অনুষ্ঠিত হয় বিশ্বকল্যাণ যজ্ঞ, 12টায় অনুষ্ঠিত হয় সাধু সেবা, সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয় আরতি ও প্রার্থনা। রাত্রি 8:30 থেকে লীলা কীর্তন পরিবেশন করেন সোমনাথ মণ্ডল ও সম্প্রদায়। প্রতিদিনের অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রম অধ্যক্ষ 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ। প্রতিদিন প্রবচন রাখেন ও ভক্তদের আশীর্বাদ প্রদান করেন আশ্রমের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। 11 জুলাই শুক্রবার ভোর 4টে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি, গীতাপাঠ এবং বংশীধ্বনি। 7টায় নিত্য পূজা, আরতি ও প্রার্থনা। সকাল 10টায় বিশেষ ধর্মসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 1008 মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দজি মহারাজ। বিশিষ্ট মহারাজরা এই ধর্মসভায় বক্তব্য রাখেন। এরপর অনুষ্ঠিত হয় এক বিশাল সাধু ভাণ্ডারা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই দিন বিকাল থেকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা।
শেখ মহারাজের কাছে আমরা আজকে স্বাগত ভাষণ শুনলাম। আমি তো বলবই এখন আমাদের মধ্যে যা বক্তব্য ভাগ্যশালী যে আমরা প্রতি বছর এই গুরু পূর্ণিমা উপলক্ষে শান্ত দর্শন পাই। তার মধ্যে অতি আদরের অতি আত্মার আত্মীয় যিনি আমাদের সমাদরণীয় সম্মানীয় পূজনীয় সহ্য পরমাত্মা মহারাজ আসেন। ওনার বাণী শোনার জন্য অনেকেই আকুলিত হয়ে থাকেন বা আমরা সে অপেক্ষায় থাকি দর্শন কথা প্রসাদ পাওয়ার জন্য খুব ভালো লাগছে সাধু দর্শন করে। আর সাধুদের মধ্যে শান্ত সেরেমনি মহামূল্যেশ্বর দর্শন পাচ্ছি। আর কি এর থেকে ভালো আর কিছু হয় না সাধক জীবনে অনেক অমৃত জয় মহারাজ। গুরু পূর্ণিমা পরের দিন অর্থাৎ কালকে গুরু পূর্ণিমা গেছে, তো এই অনুষ্ঠান 3 দিন চলছে, তা আপনার কেমন লাগলো? সদানন্দ আশ্রমে গুরু পূর্ণিমার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভীষণ ভালো লাগছে। নিজের ঘরে বহুদিন পর আসলে যেমন লাগে ঠিক সেই অনুভূতি এবং আখড়ার যে একটা প্রসন্ন আবহাওয়া এই আশ্রমে আসলে সেটা আমরা সবসময় পাই। তার জন্য রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং এই আশ্রমের যিনি একটা প্রধান মহামন্ডলেশ্বর স্বামী শুদ্ধনাথ মানন্দজি মহারাজকে অনেক ধন্যবাদ।